হিন্দু ধর্ম সর্বস্ব, মৃত্যুর পরের রহস্য। 17 দিনে গিয়ে ভবনদীর ধারে পৌঁছাবে। 3টে জিনিস আপনাকে নিয়ে যেতে হবে, 2টো জিনিস নিয়ে আবার ফিরবেন। 3টে জিনিস কি কি নিয়ে যাবেন? পাপ পুণ্য, কর্মফল, সুকৃতি। ওখানে পৌঁছালেন, পৌঁছানোর পর দুজন টেবিল পেতে বসে আছে, চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত, জমা খরচের হিসাব করছে। ওখানে 2টো টেবিলে 2টো জিনিস জমা দিতে হবে, কর্মফল, সুকৃতি। এইবার চলুন, পাপ পুণ্য নিয়ে আপনি ভবনদী পার হবেন। সে মহাপাপী হলেও পার হবে, মহাপুণ্যবান হলেও পার হবে, পারের কোনো ঝামেলা নেই, সবার জন্যে পারের ব্যবস্থা। বুঝে নিলেন? পার হওয়ার পর ডিভাইড হবে। যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে, যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে। ডান দিকে কি আছে? বৈকুণ্ঠ নগর। বাঁ দিকে কি আছে? 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। তাতেও রেহাই নেই। আচ্ছা, এই শাস্তি দিল মানে তো এবার শেষ, ভালো জন্ম দেবে না? এপারে কি কি জমা রেখে গেছো? বেরোলেই 2টো জিনিস বেরোন নিতে হবে। জেলে ঢুকলে জেল খাটা আসামি যারা জিজ্ঞেস করবে, মোবাইল, টাকা সব জমা থাকে। ও বেরোবার সময় আবার নিয়ে আসতে হবে। এও তাই, যখনই এপারে ফিরবেন আবার 2টো জিনিস নিয়ে নিতে হবে, সুকৃতি, কর্মফল। ভালো কর্ম হলেও পাবেন, খারাপ কর্ম হলেও পাবেন, কর্মফল আপনাকে ছাড়বে না। সুকৃতি যদি ভালো থাকে, ভালো পরিবারে জন্ম হবে, ভালো বাড়ির বউ হবেন। কিন্তু সাধু হয়ে গেলেও, বিদেশে চলে গেলেও কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। ও আপনাকে খুঁজে ঠিক বার করে দেবে। কি করে জানবে? আমি যদি বাইরে পালিয়ে যাই, 1000 গরুর মধ্যে একটা বাছুর ছেড়ে দিন, তার মাকে সে ঠিক খুঁজে নিয়ে বাটে মুখ দিয়ে দেবে। অতএব আপনার কর্মফল আপনি যেখানেই থাকুন আপনাকে সেখানে থেকেই ভোগ করতে হবে। এইবার চলুন, কোন কর্মের ফলে কোন জন্ম পাবেন 2-5টা বলবো, তাহলে বুঝে যাবেন। আগত জন্মে আপনি কোন জন্ম পাবেন এটা বুঝে যেতে পারবেন। বলবো কি? গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাঘ বাঘ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম পায় মরণের পরে। ছুঁচো জন্ম পায় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ধান জঙ্কাল শস্য যে করে হরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এই পর্যন্তই থাক, এরপর খারাপগুলো বেরোবে। বলবো? ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। অন্যের ঘরেতে
যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিনে যত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাইয়ের পত্নীকে যে বা সদা পীড়ন করে, ভাইয়ের পত্নীকে দেবা সদা পীড়ন করে, গিরিগিটি হতে হয় 8 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোরে করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই পোকা হতে হবে 7 জন্ম ধরে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে তার বিড়াল জন্ম হয়। বলবা শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা কুটুর কুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়। এবার শাস্তিগুলো শুনুন, বলবো সতং পাপে পদং নাস্তি, সহস্র পাপো বর্ধকা, অযুতৎ বধিরাশ্চৈব, লক্ষন্তে চক্ষু ঘাতকা, বানকটি নিসন্তানা, অষ্টমে বজ্রঘাতকা, অপারে কুষ্ঠ মে বচ, ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। ব্রহ্ম বৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ। কচুরির কিছু নেই, আমার সব খোলা সৃষ্টি। বুঝলে না? এর বাংলাটা বলতে হবে, তাই তো? সংস্কৃত যেটা বললাম এর বাংলাটা বলে দিই। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। পঙ্গু হয়ে যায়। কি ধরনের পাপ? গুরুজনদের পা লেগে গেল, দাদু সরি, পরে বুঝতে পারবে। মন্দিরে পা লেগে গেল, প্রণাম করলাম না। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, ধুলাম না, কাউকে জানালাম না। এই যে অপরাধগুলো, গুরুতর অপরাধের জন্য 100 হলেই একদিক লক হবে, একটা সেন্টার লক করে দেবে। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। ও মায়েরা, এটা আপনাদের ভালো করে জানা দরকার। জীবনে 5টা পাপ করবেন না। 5টা পাপ কি কি বলবো? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন? কেমনে হইবে বলো পাপ বিমোচন? নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। শ্রী করো শোনো শ্রীহরি কীর্তন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। তোমার চাওয়াটা ঠিক হয়নি। এখন সুজাতা দেবী বলছে, স্বামী আমি তো চেয়ে ফেলেছি ভগবানের কাছে। চেয়েছো, ভগবান যেটা ভালো বুঝবে করবে।
দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, বিয়ের 21 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, প্রভুর চরণেতে কেঁদে কেঁদে হরি এতদিন পরে কৃপা হলো, চরণেতে কেঁদে কেঁদে এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান গর্ভে এলে মায়েদেরকে একটু বুঝে শুনে চলতে হয়। নিত্য গীতা ভাগবত ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই তো জন্মেছে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মাস্টারদা, সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, ঠাকুর অনুকূল চন্দ্র, বালক ব্রহ্মচারী, ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ, সব মহাপুরুষদের জন্মভূমি। স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, ঋষি গৌতম বুদ্ধ। কি গো, আনাচে কানাচে আর 1 পিস ভালো জন্মাচ্ছে কেন? হচ্ছে কি কেন? আগেকার দিনে মায়েরা সন্তান গর্ভেলে রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত শুনত, যার জন্যে সেকালের সন্তানগুলো হয়েছে ধর্মপ্রাণ। আর এখন সন্তান গর্ভে আসা থেকে প্রত্যেক দিন কি দেখে মায়েরা? সিরিয়াল। ওই জন্য সিরিয়ালের মতো বাচ্চা জন্ম। সন্তান গর্ভে এলে যদি তুমি নারায়ণের স্নান জল খাও, যদি গোবিন্দের চরণ তুলসী খাও, যদি জগন্নাথের মহাপ্রসাদ খাও, সে ছেলে হোক আর মেয়ে হোক, দেখতে যেমন হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর তুমি যদি প্রত্যেক দিন ওই এগরোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। করার কিছু নেই। যেমন দেবে সার তেমন তৈরি হবে কারবার। বুঝলে না? যেদিন থেকে সুজাতা দেবীর গর্ভে সন্তান এসেছে, প্রত্যেক দিন শ্রীমদ্ ভাগবত শোনে। দেখতে দেখতে গর্ভের বয়স হলো 8 মাস। একদিন বিকেল বেলা, একাদশীর দিন বিকাল বেলা, হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসেছে। কহর মুনি বলছে, সুজাতা বলো, আজকে তোমাকে বলবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। ভালো করে মন দিয়ে শোনো। যদ্দৈতাং ব্রহ্মবনৌষধি, যদ্দৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপসোতনুভা, তদ্ভাপসোতনুভা। য আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য যা ইহ ভগবান, ইহ ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা, কে বলছে? স্বামী, পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে, যদিও ভগবান গাছে একটা ফল দিল,
গোবিন্দ সেবায় লাগার আগেই তাকে তুমি অভিশপ্ত করে দিলে। সুজাতা শোনো বলি, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, তাতে সন্তানের কোনো ক্ষতি হয় না গো। তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। স্বামী, আমার তো ওইটাই বড় চিন্তা গো, এত কষ্ট করে গোবিন্দ দিয়েছে, সে ফল যদি পোকা লাগা হয় আর গোবিন্দ সেবায় লাগবে না। তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না গো। বাবা মা রেগে গিয়ে ছেলে মেয়েকে অনেক কথা বলে, বলেন, তাতে কোনো ক্ষতি হয় না। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না স্বামী। আজ 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা ওঠেনে। 8 মাসের গর্ভবতী মহিলা, আমি কি খেয়ে বাঁচবো বলতে পারো? কহর মুনি বলছে, সুজাতা, আমাদের ঘরে তো খাবারের অভাব নেই, কি খাবো? বলে কেন? কলসি ভর্তি জল আছে, উঠোন ভর্তি তুলসী গাছ আছে, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যায়। যখনই খিদে পাবে তুলসী পাতা আর গঙ্গার জল খাও। পারবে কোনো 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারবে? একদিন উপোস করলে পরের দিনে কতক্ষণ খাই কতক্ষণ খাই, কি তাও উপোস তো সেইভাবে কেউই করে না, বেশিরভাগই মোটামুটি সাইড থেকে কিছু না কিছু চালিয়ে দেয়। পূর্ণিমার উপোস করেছি, লুচি আর আলুর দম। নাম কি না উপোস করেছি। হরি বল হরি বল। শিবরাত্রির দিন দেখতে আমার বাগনানে বিশাল শিব মন্দির, তো খালোর কালীবাড়ি নাম করা কালী, পাশেই শিব মন্দির। বাপ রে বাপ, ভিড় রে ভিড়। আচ্ছা, একটা চপের দোকানদারকে বলছি, আজকের দিনে তোমরা চপ পাচ্ছ কেন? বলে, হায় হায় ঠাকুর, জলটা ঢালার অপেক্ষা। নাম কিনা ব্রত করেছি, ওই চলছে জগৎ ব্যাপী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কহর মুনি বলছে খাবারের তো অভাব নেই গো, তুলসী পাতা গঙ্গার জল খেতে। আচ্ছা, তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকা যাবে? থাকা যাবে না। শুধু তুলসী পাতা গঙ্গার জল খেয়ে বেঁচেছিল 12 বছর। কে জানেন? ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। 12 বছর তুলসী পাতা গঙ্গা জল খেয়ে বেঁচেছে। ভাবুন তো, সাধক ছাড়া পারবে না। বেশ, তুমি চিন্তা করো না, আমি আগামীকাল প্রত্যুষে মানে সকাল বেলায় মিথিলায় যাব জনক রাজার কাছে। জনক রাজাকে সীতার বাবা। পরের দিন সকালবেলা উঠেছে, স্নান সেরেছে, নারায়ণকে স্নান করিয়ে পুজো পাঠ সেরে এবার তুলসীকে জল দিতে যাচ্ছে। ও মায়েরা, তুলসীকে জল দেন তো? তুলসীকে জল দেন কেন? আরে তুলসীকে জল দেন কেন? ঘুষ দেওয়া। হ্যাঁ, পুলিশকে যেমন ঘুষ বলা যাবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পৃথিবীতে একজনই আছে, সে খুব সত্যি কথা বলে, সে হলো পাগল। বোঝেন তো? সেদিনেও 3 পাগল, আর আজকে যাদের কথা শুনছেন তারাও পাগল। পূর্বের 3 পাগল কলিযুগে আবার পাগল হয়ে এলো গো। ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর এক পাগল শিব। ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল,
আরেক পাগল শিব ওগো তিন পাগলে যুক্তি করে ভাসালো নবদ্বীপ। তিন পাগলে যুক্তি করে ভাসালো নবদ্বীপ। কি দিচ্ছে বাড়ি বাড়ি গিয়ে মহাপ্রভু কি বিতরণ করছে? নাম চিন্তামণি রস, হরি নাম হরি নাম নাম হরি নাম 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 হরি নাম। অহংকারের মঞ্চ থেকে আগে নাম, অভিমানের আসন থেকে নাম, আভিজাত্যের আসন থেকে আগে নিচে নাম। আগে নাম পরে নাম। অহংকার ত্যাগ করি সদা লহ নাম, আপনি নির অভিমানী অন্যে দিও মান। কাটিলেও তরু যেন কিছু না বলয়, শুকাইয়া মরে তবু জল নামাগ। হরে নাম চিন্তামণি রস, হরি নাম 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 হরি নাম হরি নাম চিন্তামণি রস। আস্তে। যাই হোক, আমার জীবনে আজ একটা ভালো জায়গা যেখানে কীর্তন শোনার শ্রোতা নাই। বড় অবাক লাগছে, এটা কোন জায়গা? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হরিনাম চিন্তামণি রস। এমন বহু ফ্যামিলি আছে যে ফ্যামিলিতে হরিনাম পছন্দ করে না। সবাই কিন্তু হরিনাম ভালোবাসে না। এ কি করে, মরা গরুর চামড়া নিয়ে ঢবাং ঢবাং করে পেটায়, আর কাঁসা পেতলগুলোকে নিয়ে খটাং খটাং করে কি হয় খায়। এও অনেক মানুষ আছে। কারো দেখবেন আবার স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী ভাসে না। কারো দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী ভালোবাসে। এখন যে ঘরে স্বামী হরিনাম শুনতে ভালোবাসে না, স্ত্রী বাসে, তাদের একটু যন্ত্রণা বেশি। তারা কিভাবে উদ্ধার হবে? বললে তুমি হরিনাম যদি শুনতে না পারো তাতে দুঃখ নাই, হরিনাম যদি গাইতে না পারো তাতেও দুঃখ নাই, তাতেও তুমি উদ্ধার হয়ে যাবে। কি করে? বললে গাইতেও হবে না, শুনতেও হবে না, তাতেও উদ্ধার হবে। এ আবার কি করে হয়? বললে হ্যাঁ গো, গাওয়া মানে খাওয়া, খেতেও হবে না, তার কথা শুনতেও হবে না, তাতেও উদ্ধার হবে। হরি নাম চিন্তামণি রস। কিরকম? বললে শোনো, যদি বলতে না পারো, শুনতে না পারো, মনে মনে চিন্তা করলেই তুমি উদ্ধার হয়ে। নাম চিন্তা মনি রস মহা ঔষধি সনে, অনুমান ভক্তি মধু মিশালো যতনে। অনুমান ভক্তি মদ মিশালো যতনে। তাহলে বুঝে নেওয়া গেল নাম চিন্তামণি রস। তুমি যদি গাইতে না পারো, শুনতে না পারো, মনে মনে চিন্তা করলেই কৃষ্ণ তোমার বশ। মত কথা বচতং নিত্বং মত কথা শ্রবণে রতং মত কথা প্রীতো মনস্বং।
যে ব্যক্তি নিত্য নিত্য আমার কথা কীর্তন করে মৃত্যুর পর গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। অর্জুন বললে সখা এমন বহু জীব আছে যারা বলতে পারে না, বোবা, তাদের কি হবে? বললে মত কথা শ্রবণে রতাং, তারা যদি নিত্য নিত্য আমার প্রেমময় কথা শ্রবণ করে এতেও তারা বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। অর্জুন বললে ও সখা এমন বহু জীব আছে বলতেও পারে না শুনতেও পারে না, তাদের কি হবে? ভগবান বললেন মত কথা প্রীত মনা স্বাং, তারা যেখানেই থাক যদি মন প্রাণ দিয়ে আমার লীলামৃত কথামৃত ভালোবাসে এতেও তাদের উদ্ধার হবেই হবে। তাই গৌর হরি বল। তাহলে দেখলি না গরি আমার গৌরের মতো এমন করুণাময় আর কেউ হবে না। কলিযুগ উদ্ধারিতে গৌর এলো এই ধরা, কলিযুগ উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে। হরি না বল রে ভাই সবাই, ওই হরি নাম বলো ভাই সবাই, হরি নাম বল রে ভাই সবাই, হরি নাম বলো রে ভাই সবাই। প্রেমের পাগল গৌর হরি নিত্যানন্দে সঙ্গে করি, প্রেমের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি। দারে দারে হরি নাম বিলায়, হরি নাম বল রে ভাই সবাই, হরি নাম বল রে সবাই, হরি নাম বল রে ভাই সবাই। দেখলি তো? তাহলে আমার গৌরের মতো এমন করুণাময় বিগ্রহ আর কোনোদিন হবে না। বলে কেন? শুনতে হবে বলি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতার শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড়ই অন্ধ অতুর অবধি সবারে বিলায়, জড়ই অন্ধ অতর বধি সবারে বিলায়। বলি বিলালো 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 কাউকে বাকি না রাখিল, দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার উপরে। সবার উপরে। ও মায়েরা, সত্য যুগে বড় দাতা কে ছিল? সব থেকে সত্য যুগে বড় দাতা তোমার মাইক ম্যানকে জিজ্ঞেস করো। সত্য যুগে বড় দাতা মনে নেই? ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান ও ধরিয়া বামন তুমি ভোলাইলে বলিব তিনি পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান ও ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড়দাতা বলি মহারাজ, তেতা যুগের বড়দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে, ধন্য ধন্য হে
বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকেশ ও ধন্য ধন্য হে ঋষিকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সত্য যুগে বড়দাতা বলি মহারাজ, তেতা যুগে বড়দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড়দাতা কর্ণ মহারাজ। আচ্ছা, তিনটে যুগের বললাম, পৃথিবীর মধ্যে কলিযুগে বড়দাতাকে, শুধু কলিযুগে নয় পৃথিবীর মধ্যে বড়দাতা একবারে সত্য যুগ থেকে 4 যুগ ধরলেও পৃথিবীর মধ্যে তার মতো দান আর কেউ করতে পারে না। সে কে? পৃথিবীর মধ্যে বড়দাতা সত্য যুগ শুনলাম, বলি মহারাজ অনেক কিছু দান করেছে। তেতা যুগ শুনলাম, রাজা হরিশ্চন্দ্র সর্বত্যাগী হয়ে শেষে ভিখারি বেশ ধারণ করে কাশীর হাটে দাস রূপে বিক্রি হয়ে গেছে গুরুদেবের ঋণের ধার শোধ করার জন্য। কর্ণ তার পুত্রকে কেটে ব্রাহ্মণের সেবা দিয়েছে, বড় দাতা। কিন্তু পৃথিবীর মধ্যে বড় দাতা দধীচি উনি, যার অস্থি দিয়ে তৈরি হয়েছিল ইন্দ্রের বর্জ্য অসুর বিনাশের জন্য। বলি সত্য তেতা দাপরে যত কথা শুনলাম, ভগবানকে কিন্তু ছদ্মবেশ ধরে যেতে হয়েছে, গিয়ে হাত পাততে হয়েছে, তবে দিয়েছে। না চাইলে পৃথিবীতে কেউ দেয় না। কি গো, না চাইলে দেয়? কর্তা উঠেই সকালে বান্ডিল দিয়ে দেয়, এই না তোমার ইচ্ছা মতো খরচা করো বলে? 3 বার চাইলে 1 বার দেয়, 500 চাইলে বলে 200 দিয়ে বলে ম্যানেজ করো, পরে দেবো। তাহলে না চাইলে দেয় না? কি স্নান করে এসে চাইতে হয় না? ভাত বাড়া থাকে। কই গো, সে তুমি কোটিপতি লোক হও, স্নান করে এসে একবার বলতেই হবে, কি গো শুনছো, দুটো দাও না গো, বেরোবো যে। তাহলে না চাইলে কেউ দেবে না, তাই তো? একমাত্র চৈতন্য মহাপ্রভু। তাই তো বিশ্বকবি গাইলেন, সখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়। চোখে না চাহিলে যারে পাওয়া যায়, তে গিলে আসে হাতে। দেবাশেষে ধন হারায়েছি আমি, পেয়েছি আধার রাতে, সখী না চাইলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলেও পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে, ত্যাগিলে আসে হাতে। হরিনাম এমন একটা বস্তু, যদি একবার আপনার নেশা লেগে যায়, আপনি জন্ম জন্মান্তরেও ছাড়তে পারবেন না। हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। তুমি নাম ছাড়তে চাইলে কি হবে? নাম তোমায় ছাড়বে না। ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি।
পেয়েছি আধার রাতে। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। আমরা যৌবন থাকতে ভগবানের কাছে কেউ যাই না। যখন রাত্রি হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, 32টা দুটো বাকি থাকে। 32 মানে বোঝেন তো? দুটো বাকি থাকে। ছেলের গালাগালি, বৌমার মুখ ঝামটা, তখন মন্দির দেখলেই চোখের জল ফেলি। ভগবান আমাকে তুলে নাও ঠাকুর, ঠাকুর আমাকে তুলে নাও ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে, তখন আর ডেকে কি হবে? কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেরে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি বাণী। ও মায়েরা, কারাগার কোনটা? সংসার। কারাগারে যদি আসামি ভালো কাজ করে তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। তুমিও সব সময় ভাববে সংসারটা ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি। নানা এমন যুগার হবে না রে, নানা এমন যুগা হবে না রে, যে যুগে বললে হরি তুই যাবি তোরে, যে যুগে বললে হরি তুই যাবি তোরে, সজনী রে সজনের ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলে ও ও ও হে ও ধন্য ধন্য কলি, ওগো সর্বযুগ আহা মরি মরি ভাবনে দেশে গোবর খরি আমার ধন্য ওগো ধন্য ধন্য কলি। বলি প্রভুর আমার পুরা লীলা, উড়াবলি আয়া আয়া
ও কি ব্রজ ভাবে ও দাই ও লবারে মরি ধন্য ধন্য মরি আ আ আ রে গোড়া রামান কেনা ভাবে কিনা ভাবে ও দয় হল গো আগামরি আরে অমরে আয়া রে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে আয়া রে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে মরিয়া মরি রে ওকে মরি রে ধন্য ধন্য কোলে মরিয়া মরি রে ওকে মরি রে ধন্য ধন্য কলি আরে ও ধন্য ধন্য কলি সজনী রে সজনী রে ধন্য 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 এই কলি যুগ সর্বযুগ আরে ও ধন্য ধন্য কলি সজনী রে ধন্য ধন্য কলি যুগ সর্বযুগ বলি হরি নাম সংকীর্তনে হেই মা হরি নাম সংকীর্তনে যাহাতে ধার নামের পরার ধর্ম নাই হরি নামের পরার ধর্ম নাই নামের পরার ধর্ম নাই হরি নামের পরার ধর্ম না যত দান যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম না যত দান যোগ্য কডরে ভাই নামের পরার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম না এই তো উপাসনা রে এই তো উপাসনা রে এই কলিজীবের উদ্ধারে এই তো উপাসনা রে এই কলিজীবের উদ্ধারে এই তো উপাসনা রে প্রাণ ভরে বলো ভাই
ভরে বলো প্রাণ ভাই, ভরে বলো ভাই, প্রাণে ভরে বলো হরি ভাই, নামের পারার ধর্ম নাই, প্রাণ ভরে বলো ভাই, অলি জীবের উদ্ধার নাই, প্রাণ ভরে বলো ভাই, নাম বিনায় আর গতি নাই, প্রাণ ভরে বলো ভাই, নাম বিনায়ার গতি হরি নাই, নাম মানিল গৌর নিতাই, নাম্বি নাই আর গতি নাই, মানিল গৌর নিতাই, নাম্বি নাই আর গতি নাই, মানিল গৌর নিতাই, নাম্বি নাই আর গতি নাই, মানিল গৌর নিতাই, নাম্বি নাই গতি নাই, মানিল গৌর নিতাই, নাম্বি নাই আর গতি নাই, প্রাণ নাম ভরে বিনায়ার ধর্ম নাই। अनित्वानि शरीराणि वनित्वानि शरीराणि विभवनैव स्वात् सत्वं विभवनो नित्वं सन्निहितं मृत्युं कर्तव्यं धर्मो सञ्चयो कर्तव्यं ধর্ম সঞ্চয়। এই শরীর অনিত্য, সুতরাং অন্য যুগে অন্য ধর্মে অন্য প্রথা ছিল। বর্তমান কলিযুগ নিত্বাং সন্নিহিতাং মৃত্যু, মৃত্যু আমাদের পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই উল্টে দেবে। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারণ হে জানা এক বিন্দু জীবনে ব্যর্থ কাটিও না, ওগো ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাটি, বাহির ভিতর খাটি। কলিযুগ মহাবদান্নাবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রথম পদাবলিতে বৈষ্ণব কবি লিখলেন ধন্য ধন্য কলিযুগ। কেন দুইবার ধন্য দিলেন? কলিযুগ ধন্য, কলি জীব ধন্য। কেন জানো? এই কলিযুগে যারা মানব জন্ম পেয়েছে তারা ভাগ্যবান ভাগ্যবতী। কেন? कलौता धरी संकीर्तना, यार से प्रभु कहे सुनो स्वरूप राम राय, স্বরূপ রাম हरि नाम संकीर्तन कलौ परम পরম সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় গোবিন্দ চরণ, গোবিন্দ চরণ। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় গোবিন্দ চরণ। প্রথম প্রতিজ্ঞা চৈতন্য মহাপ্রভুর, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার, অসুরে করিলাম সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারে না ভদিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকা, হরিনামে দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকা। শোনো বলি নিত্যানন্দ কলির জীব সব
জন্ম অন্ধ শোনো বলি নিত্যানন্দ এই কলির জীব সব জন্ম অন্ধ শোনো বলি নিত্যানন্দ কলির জীব সব জন্ম অন্ধ শোনো বলি নিত্যানন্দ এই কলির জীব সব জন্ম অন্ধ মধুর হরি নাম সবে করো মধুর খড়ি না মধুর খড়ি না সবে করদা দাদা বিলায়ে দিও গো বিলায়ে দিও গো গোলকের প্রেমে ধান বিলায়ে দিও গো গোলকের প্রেম ধান বিলায়ে দিও গো ওই গোলকের প্রেমে ধাম হরি নাম সংকীর্তন গোলকের প্রেম ধান হরিনামে সংকীর্ত গোলকের প্রেম ধান হরিনামে সংকীর্ত গোলকের প্রেম ধান হরিনামে সংকীর্ত গোলকের প্রেম ধান বিলায়ে দিল গো राधर मन रमणि मन मोहन वृंदावन वन देवा শ্রী রাধার মনোরমণি মন মোহন বৃন্দাবন মন দেবা अभिनव राज रधिक वर नागर অভিনবরাসর সুকবর নাগর अभिनव राज रधिक वर नागर অভিনবরাসর সুকবর নাগর नागरी गणपित सेवा नागरी गणपित सेवा শ্রী রাধার মনোরমণি মন মোহন বৃন্দাবন মন দেবা सिरहर मन रमणि मन मोहन वृंदावन वन देवा অভিনব রাস রসিক বর নাগর अभिनव राज रधिक वर नागर नागरी गण की तो सेवा नागरी गण की तो सेवा শ্রী রাধার মনোরমণি মন মোহন বৃন্দাবন মন দেবা श्रीराधा रमण रमणि मन मोहन वृंदावन वन देवा নিত্যানন্দ প্রভু কলিজীবের দশা মলিন দেখে স্বয়ং চৈতন্য আদেশ রাখতে হরিনাম দিতে বেরোলেন। পথে ঘাটে যাকেই দেখে গুরুবর্গ, আত্মীয় পরিজন, কুটুম্ব সবার জন্য একটি মালা স্থাপন করা হলো। সকলে সাদরে গ্রহণ করুন।
অভিমান অভিমান শূন্য নিতাই নগরে বেড়া অভিমান শূন্য নিতাই নগরে বেড়া অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় অধম পতিত জানা দারে দারে গিয়া ব্রহ্মার দূর প্রে দিলে মজাচিয়া অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় এত বলি নিত্যানন্দ ঘুমে করি যায় সুবর্ণ পর্বত যেন ধুলা ঠেলুটায় অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়া ও ফেরিওয়ালা ঝোলা ঝম্প নিয়ে কি বেচতে যাচ্ছ? এসে উঠলো নিতাই চাঁদ। বাহ, এই নামে তো কেউ ডাকে নে, সবাই বলে পাগলা নিতাই। বাহ, তুমি তো আমায় ভালো নামে ডেকেছো। তুমি এই কাপড় চুপড় নিয়ে কোথায় যাচ্ছ? ও মা, আমি তো রজত, আমাকে প্রত্যেক দিন এক বোঝা করে কাপড় কাচতে হয়। কিন্তু তুমি আমার এই নামটা জানলে কি করে? বলছি কি বেচতে যাচ্ছ গো সকালবেলায়? বেচতে যাচ্ছে, ঠিকই বলেছে। কথাটা তুমি মন্দ বলনি, তবে বেচি আমি, কিছু তো বেচি। আরে কি বেচো বলো, আমিও তো কিনতে পারি। আমারও তো ইচ্ছা হয় তুমি যেটা বেচছো আমি হয়তো কিনে নিতে পারি। আমি ফেরিওয়ালা, ফেরি করি হরি নামের সুধার। আমি ফেরিওয়ালা, ফেরি করি হরি নামের সুধার। ফেরিওয়ালা, ফেরিওয়ালা, ফেরি করি হরি নামের সুধার। আমি ফেরিওয়ালা, ফেরি করি হরি নামের সুধার। সেটা আবার কি গো, কত করে কেজি? নিতাই চাঁদ হেসেই হাল্লা।
এই দুনিয়া ভালো মন্দ যার কি পাতে হয় রে বস আমি ফেরিওয়ালা ফেরি করি হরি নামের সুধার ফেরিওয়ালা ফেরি করে হরি নামের সুধার। তিনটে একটা ফি নিলে জানাবে। আগে কি কি আছে বলো তবে তো বুঝবো। এতে হিরে আছে, মতি আছে, আর আছে চুনি। হিরে আছে মতি আছে আর আছে চোরে। ওমা তুমি হিরে বিক্রি করো নাকি? হ্যাঁ, হিরে আছে, মতি আছে, আর আছে চুনি। বলি তার সঙ্গে দেব আমি, তার সঙ্গে দেব আমি সেই নীলকান্ত মনি। আমি ফেরিওয়ালা ফেরি করি হরি নামের সুধার। আমি ফেরিওয়ালা ফেরি করি হরি নামের সোনার। এই শোনো, হিরেমতি জহর কিনবো না আমরা, অন্য কিছু আছে কি? হ্যাঁ আছে, আরো আছে। মালাই আছে, তিলক আছে, আছে নামের ঝোলা। মালাই আছে, তিলক আছে, আর আছে ঝোলা। ও ফেরিওয়ালা কি বলছো গো? এই তিনটেও আছে? আছে। তিনটে কিনলে এটাতেও একটা ফি। হ্যাঁ, একটা ফি। মালাই আছে, তিলক আছে, আছে নামের ঝোলা। মালাই আছে, তিলক আছে, আর আছে ঝোলা। ওগো তার সঙ্গে যদি কেউ তিনটে কেনে একটা ফি। ওগো তার সঙ্গে বলো বলো কি ফি দেবে? ওগো তার সঙ্গে ফ্রি পাওয়া যায় বাঁকা চিকন কাল। আমি ফেরিওয়ালা ফেরিওয়ালা ফেরি করি করে হরি নামের সুধার। আমি ফেরিওয়ালা ফেরি করে হরি নামের সুধার। যে চাইল তারে নাম দিল, যে না চাইল তারেও না চাইল। মুড়মতি অতি পতিত পাষণ্ডী। মুড়মতি অতি পতিত পাষণ্ডী। মুড়মতি অতি পতিত পাষণ্ডী। মুড়মতি অতি পতিত পাষণ্ডী। প্রাণে না মারিল কারে। মুড়মতি অতি পতিত পাষণ্ডী। প্রাণে না মারিল কারে কারে। হরি নাম দিয়া আমার গোরা। হরি নাম, হরি নাম, হরি নাম দিয়া জগত শোধিল। হরি নাম দিয়া জগত সরিল। যাচি গিয়া দারে দারে। হরি নাম দিয়া যাচিয়া সাদিয়া। যাচিয়া দাঁড়িল দারে। যে চাইল তারে না
দিল। যে চাইল তারে নাচাইল, যে না চাইল তারে ও না চাইল, যে চাইল তারে হরি নাম দিল। যে না চাইল তারে শেষ না চাইল, যে চাইল তারে হরি নাম দিল। যে চাইল তারেও দিল, যে না চাইল তারেও না চাইল। দেখলে নাগরী, এমন পাগল পৃথিবীতে আর কেউ আছে? যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কীর্তন প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার ভুল অণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে গীতখানি প্রথম শুনছি কৃষ্ণ কীর্তনের পর চৈতন্য মহাপ্রভু যখন প্রথম কৃষ্ণ নাম প্রচার করলেন, সবার প্রথম গিয়ে এই নামামৃত সুধারস পান করালেন মিশ্র পুরন্দর অর্থাৎ জগন্নাথ মিশ্রকে। শ্রী চৈতন্য মুখোদ্গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা 40টা গাছের ছাল ছাড়ালেন, চতুর্বেদ, 6 দর্শন, 6টা 18টা পুরাণ, 40টা গাছের ছাল ছাড়িয়ে সৃষ্টি করলেন নামামৃত সুধারস। শ্রী চৈতন্য মুখোদ্গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। চমকে উঠল মিশ্র পুরন্দর জগন্নাথ মিশ্র। নিমাই, ও নিমাই, বাপ এ নাম তুই কোথায় শিখলি রে বাপ? কে তোকে জানালো এই নাম? বল না বাপ, বল না নিমাই। আজ হতে নিমাই তোমার সঙ্গে যাব, ও বাপ জ্ঞানেতে গরো কভু না করিব। আজ হতে নিমাই তোমার সঙ্গে যাব, জ্ঞানেতে গরম কভু না করিব। আজ হতে নিমাই তোমার সঙ্গে যাব, জ্ঞানেতে গরো কভু না করিব। আজ হতে নিমাই তোমার সঙ্গে যাব, জ্ঞানেতে গরম কভু না করিব। এখন হরি হরি বলে ও বাব নিমাই রে, নিমাই রে, এখন হরি হরি বলে কেঁদে বেড়াইতে, হরি হরি বলে কেঁদে বেড়াইতে। হৃদয়ে বাসনা জেগেছে, এ মধুমাখা হরি নাম নিমাই কোথা হতে এনেছে। মধুমাখা হরি নাম নিমাই কোথা হতে এনেছে। মধুমাখা হরি নাম নিমাই। কহে মিশ্র পুরন্দরে, ও বাপ কহে হে মিশ্র পুরন্দরে, বড় আনন্দ পেলাম অন্তরে। কহে বেশ পুরন্দরে,
বড় আনন্দ পেলাম অন্তরে কহে মিশ্র পুরন্দরে বড় আনন্দ পেলাম অন্তরে কহে বিশ্ব পুরন্দরে বড় আনন্দ পেলাম অন্তরে এখন হরি হরি বলে দুটি বাহু তুলে বলে দুটি বাহু তুলে হরি হরি বলে দুটি বাহু তুলে হরি হরি বলে দুটি বাহু তুলে নাচিতে বাসনা জেগেছে মধুমাখা হরিনাম নিমাই কোথা হতে এনেছে মধুমাখা হরি নাম নিমাই কোথা হতে এনেছে মধুমাখা হরি নাম নিমা লীলাময় ধৈর্য আস্বাদন করব ভাগবত শ্রবণীর ফলাফল।